সকাল ঠিক ৯টায়, সকাল ৯টা নাগাদ, সকাল ৯টার মধ্যে, সকাল ৯টা থেকে, সকাল ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত, ৭ দিন ধরে, ৭ দিনের মধ্যে, ৭ দিন। তো দেখছো আমরা বিভিন্ন সেন্টেন্সে কোথায় কোন প্রিপোজিশন অফ টাইম ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স আমরা সহজে একে অপরকে ইংলিশে বলতে পারি, তা আজকে ক্লাসের মাধ্যমে আমরা দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রসেস ইংলিশ কোচিং। সবাই পারবে প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম আছো এবং এখনো অবধি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট ক্লাস করতে থাকো। তো চলো আমরা প্রিপোজিশন অফ টাইম এর ব্যবহার শিখে নিই। তো প্রথম সেন্টেন্সটি কি রয়েছে দেখো, যেখানে প্রিপোজিশন অফ টাইম আমরা ব্যবহার করতে পারবো। রাজু রাত ঠিক ৯টায় এখানে আসে। তো দেখো এখানে ঠিক কথাটা আছে, অর্থাৎ একটা এক্সাক্ট টাইম বলা হচ্ছে, একটা পার্টিকুলার টাইমের কথা উল্লেখ করা হচ্ছে। তো সেখানে আমরা কোন প্রিপোজিশন ব্যবহার করব? অ্যাট। রাজু কামস হিয়ার অ্যাট 9 PM। রাজু কামস হিয়ার অ্যাট 9 PM। তো দেখো রাজু এটা প্রতিনিয়ত ঘটনা যে সে এখানে আসে, এই সেজন্য দেখো রাজু কামস হিয়ার, তো এখানে সিম্পল প্রেজেন্ট ইউজ করা হয়েছে এবং এখানে প্রিপোজিশন অফ টাইমের ক্ষেত্রে দেখো অ্যাট ব্যবহার করা হয়েছে। কেন? একটা এক্সাক্ট টাইম যখন বলা হবে বা একটা এক্সাক্ট পজিশন যখন বলা হবে তখন কিন্তু আমরা সেখানে প্রিপোজিশন হিসেবে অ্যাট ব্যবহার করব। তো দেখো একটা এক্সাক্ট টাইম বলা হচ্ছে যে ঠিক রাত ৯টায়, সেজন্য দেখো অ্যাট 9 PM এই জন্য কিন্তু লেখা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, রাত ৯টা নাগাদ রাজু এখানে আসে। তো দেখো এখানে নাগাদ কথাটা আছে, অর্থাৎ এখানে কিন্তু এক্সাক্ট টাইমটা কিন্তু বলা হচ্ছে না যে রাত ৯টার আশেপাশে রাজু এখানে আসে। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব at about। তো রাজু comes here at about 9 PM। রাজু comes here at about 9 PM। তো দেখো এটা যেহেতু প্রতিনিয়ত ঘটনা সেজন্য সিম্পল প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে এবং নাগাদ অর্থাৎ নিয়ারলি অ্যাট মানে কাছাকাছি বা অ্যাপ্রক্সিমেটলি, যে প্রায় কাছাকাছি, তো সেটি বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাট অ্যাবাউট কিন্তু আমরা টাইমের ক্ষেত্রে ব্যবহার করব। অ্যাট অ্যাবাউট 9 PM যখন এই নাগাদ শব্দটা থাকবে যে নিয়ারলি অ্যাট, তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাট অ্যাবাউট। পরের সেন্টেন্সটি দেখো, আমরা কলকাতায় বিকেল প্রায় ৩টের সময় পৌঁছেছিলাম। তো দেখো এখানে প্রায় বা নাগাদ ৩টে নাগাদ আমরা পৌঁছেছিলাম, এখানে কিন্তু এক্সাক্ট টাইমটা কিন্তু বলা হচ্ছে না। তো সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? we reached Kolkata at about 3 PM। we reached Kolkata at about 3 PM। তো দেখো একটা নিয়ারলি অ্যাট বা অ্যাপ্রক্সিমেটলি একটা টাইম বলা হচ্ছে যে এই সময়ের আশেপাশে। তো সেই ক্ষেত্রে এই যে নাগাদ বা প্রায়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? at about ব্যবহার করব। কিন্তু যেখানে এক্সাক্ট টাইম দেওয়া থাকবে বা এক্সাক্ট পজিশনের কথা বলা হবে সেখানে কিন্তু আমরা কি ব্যবহার করব? at ব্যবহার করব। সেজন্য দেখো at 9 PM কিন্তু নাগাদ যখন ব্যবহার করছি সেখানে কিন্তু at about 9 PM। পরের সেন্টেন্সটি দেখো, রতন সকাল 7টা থেকে কাজ করছে। তো দেখো এইখানে থেকে শব্দটি আছে, তো প্রথমে আমাদেরকে মনে আসতে পারে যে ফ্রম শব্দটি হতে পারে, কিন্তু দেখো সকাল 7টা থেকে কাজ করছে অর্থাৎ সকাল 7টায় যে তার কাজ শুরু হয়েছে সে কিন্তু এখনো কাজটা করছে। তো সেই যে থেকে, সেই থেকেটার জন্য আমরা কি ব্যবহার করবো? সিন্স। রতন হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 7 AM। রতন হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স 7 AM। তো দেখো কোনো একটা কাজ পাস্ট মানে কোনো একটা টাইম থেকে শুরু হয়ে এখনো চলছে বোঝাচ্ছে, তো সেখানে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব এবং থেকে বোঝানোর জন্য আমরা কিন্তু সিন্স ব্যবহার করব। সেজন্য দেখো সকাল 7টায় তার কাজ শুরু হয়েছে এবং সে এখনো করছে, কন্টিনিউ হচ্ছে, তার জন্য কিন্তু সিন্স 7 AM থেকে বোঝাতে কিন্তু আমাদেরকে সিন্স ব্যবহার করতে হবে এবং এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা যে কোনো টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু হবে এবং এখানে থেকে বোঝানোর জন্য সিন্স ব্যবহার করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, গতকাল থেকে রিমা এখানেই আছে। তো গতকাল থেকে যে শুরু হয়েছে এবং তারপর থেকে সে এখানেই আছে, তাহলে থেকে বোঝাতে আমরা কি ব্যবহার করব? সিন্স। রিমা হ্যাজ বিন স্টেইং হিয়ার
since yesterday. Rima has been staying here since yesterday. অর্থাৎ গতকাল থেকে যে তার শুরু হয়েছে সে কিন্তু এখনো এখানেই আছে। তো সেই জন্য সেন্টেন্সটি কিন্তু দেখো পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লেখা হয়েছে এবং সিন্স কিন্তু ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো শপিং মল সকাল 9:30 থেকে 4টে পর্যন্ত খোলা থাকে। তো এখানে থেকে আছে তো মনে হতে পারে আমরা থেকে অর্থে সিন্স ব্যবহার করলাম, কিন্তু দেখো এখানে কোন একটা পার্টিকুলার টাইম থেকে কোন একটা টাইম পর্যন্ত। তো এক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হয় ফ্রম এবং টু। কিভাবে বলবে? The shopping mall remains open from 9:30 a.m. to 8 p.m. The shopping mall remains open from 9:30 a.m. to 8 p.m. তো কোন একটা সময় থেকে কোন একটা সময় পর্যন্ত যখন বোঝাবে সেক্ষেত্রে আমরা হইতে বা থেকে বোঝাতে আমরা কিন্তু from এবং to ব্যবহার করব। তো from 9:30 a.m. to 8 p.m. এইভাবে আমাদেরকে লিখতে হবে। পরের সেন্টেন্সটি দেখো ভীষণ ইন্টারেস্টিং। রিতা 7 দিন ধরে জ্বরে ভুগছে। তো কেন আমরা এই প্রিপজিশনটাকে ব্যবহার করব সেটা কিন্তু আমরা আজকে বুঝে নেব। তো দেখো রিতা 7 দিন ধরে জ্বরে ভুগছে। তো এটা আমরা খুব সাধারণভাবেই বলতে পারি ফর দিয়ে। তো দেখো রিতা হ্যাজ বিন suffering from fever for 7 days. for 7 days কিন্তু এখানে for কেন ব্যবহার করা হলো? যখন কোনো একটা অ্যামাউন্ট অফ টাইম বোঝাবে, যে কোনো একটা ধরে বোঝাতে, যে 7 দিন ধরে একটা অ্যামাউন্ট অফ টাইম বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু for ব্যবহার করব। সেজন্য রিতা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। তো দেখো এই যে 7 দিন ধরে অর্থাৎ একটা অ্যামাউন্ট অফ টাইম বলা হচ্ছে বা অ্যামাউন্ট অফ ডিসটেন্স বা অ্যামাউন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা কিন্তু কি ব্যবহার করতে পারি? for। তো for 7 days। পরের সেন্টেন্সটি দেখো 3 ঘন্টা তারা সিনেমা হলে ছিল। তো এখানে দেখো একটা অ্যামাউন্ট অফ টাইম বলা হচ্ছে যে কত ঘন্টা তারা সিনেমা হলে ছিল। 3 ঘন্টা ধরে তারা সিনেমা হলে ছিল। ধরে কথাটি এখানে উল্লেখ নেই। তো আমরা কিভাবে বলবো? they were in the cinema hall for 3 hours. they were in the cinema hall for 3 hours. 3 ঘন্টা তারা সিনেমা হলে ছিল বা 3 ঘন্টা ধরে। তার জন্য কিন্তু দেখো এখানে for ব্যবহার করা হলো। পরের সেন্টেন্সটি দেখো জানুয়ারি মাসের শেষ সপ্তাহে রামু আমাকে ফোন করেছিল যে সে দিল্লি যাবে। তো জানুয়ারি মাসের শেষ সপ্তাহে রামু আমাকে ফোন করেছিল যে সে দিল্লি যাবে। তো দেখো শেষ সপ্তাহে। তো কিভাবে বলবে? রামু called me during the last week of January that he would go to Delhi. রামু called me during the last week of January that he would go to Delhi. তো দেখো ডিউরিং শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে যে কোন একটা পার্টিকুলার টাইমে বোঝানোর জন্য যে তার মধ্যে উইদিন আ পার্টিকুলার টাইম, যে কোন একটা সময়ের মধ্যে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? আমরা কিন্তু ডিউরিং ব্যবহার করতে পারি। তো দেখো জানুয়ারি মাসের শেষ সপ্তাহে অর্থাৎ শেষ সপ্তাহের মধ্যে রামু আমাকে ফোন করেছিল, সেজন্য দেখো ডিউরিং the last week এরকম করে কিন্তু সেন্টেন্সটিকে লেখা হয়েছে এবং ডিউরিং শব্দটি কিন্তু ব্যবহার করা হয়েছে। পরের সেন্টেন্সটিকে দেখো 4 দিনে তুমি তার চিঠি পাবে। তো দেখো এখানে 4 দিনে আছে। তো কেমন ভাবে সেন্টেন্সটিকে বলতে পারি? দেখো you will receive his letter in 4 days. you will receive his letter in 4 days. but you are going to receive his letter এভাবেও বলতে পারো in 4 days। তো যখন দেখো 4 দিনে অর্থাৎ 4 দিনে তুমি লেটার চিঠি তার পাবে, দেখো এখানে 4 দিনে হতে পারে বা 4 দিনের যখন বেশি হতে পারে 5 দিনে হতে পারে, এরকম বোঝাবে যে 4 দিনে তুমি চিঠি পাবে, সেটা 5 দিনেও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু ইন প্লেস করতে পারি। you will receive his letter in 4 days, সেক্ষেত্রে আমরা কিন্তু ইন প্লেস করব। কিন্তু দেখো যখন বলবো 4 দিনের মধ্যে তুমি তার চিঠি পাবে, মানে 4 দিনের কিন্তু অতিক্রান্ত হবে না, 4 দিনের মধ্যেই তুমি পেয়ে যাবে। এই যে মধ্যে শব্দটি অর্থাৎ 4 দিনের মধ্যে, 4 দিন অতিক্রান্ত হবে না। তো সেক্ষেত্রে আমরা কি প্রিপজিশন ইউজ করব? within। you will receive his letter within 4 days. you will receive his letter within 4 days। তো দেখো 4 দিনে যখন বোঝাবে 4 দিন বা 5 দিনে হতে পারে, সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। কিন্তু যখন উল্লেখ করা থাকবে মধ্যেই তুমি পাবে, তো একটা টাইমের আগে, তো পরে নয়, 4 দিনের পরে নয়, সেক্ষেত্রে কিন্তু আমরা within ব্যবহার করব। তো তোমরা দেখলে যে
বিভিন্ন ধরনের সময় উল্লেখ করার জন্য আমরা কোথায় কোন ধরনের প্রিপোজিশন ব্যবহার করে সঠিকভাবে কোন সেন্টেন্স আমরা ইংলিশে একে অপরকে বলতে পারি। তো তোমরা সঠিকভাবে এই ধরনের প্রিপোজিশন অফ টাইম ব্যবহার করে বিভিন্ন ধরনের সেন্টেন্স একে অপরকে ইংলিশে বলতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব রেখে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।